ভাই আমার মনে হয় কি এইবারের ওয়ার্ল্ড কাপটা না ফ্রান্সকে দিয়ে দেওয়াই উচিত। তাদের প্লেয়াররা এই ওয়ার্ল্ড কাপটাকে যেভাবে সিরিয়াসলি নিয়েছে, মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা না জিতলে তাদের লাইফ শেষ হয়ে যাবে। তাদের টিমটা দেখলে অন্যান্য দলগুলো এমনিতে ভয় পেয়ে যাবে। ডিকটেটর, এমবাপ্পে, ওলিসে, দেম্বেলে, ডিজিরে ডুয়ে, চার্কি, বারকোলা এইসব প্লেয়াররা তাদের বেস্ট ফর্মে রয়েছে। প্রথমে তাদের অ্যাটাকিং লাইনে এই চারজনকে দেখেন, কিলিয়ান এমবাপ্পে, দেম্বেলে, ওলিসে। লেফট সাইডে কখনো কখনো ডিজিরে ডুয়ে চলে আসে আর নয়তো বারকোলা। ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচে যদি দেখেন তাদের অ্যাটাকে এই 4-5 জনই তাণ্ডব মাচায় রাখছে, গোল অ্যাসিস্টে ভরপুর। অন্যদিকে তাদের ডিফেন্স লাইনে যদি যাই, ওখানে দেখবেন সালিবা, ওপামেকানো, এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে চুয়ামেনিও রয়েছে। এই কিলিয়ান এমবাপ্পে কালকেও 2টা গোল করে মেসির সাথে জয়েন্টলি ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার হয়ে গিয়েছে। ম্যাচে এমবাপ্পে যে গোলগুলো করতেছে এক একটা ব্যাঙ্গার গোল। ফ্রান্স টিমের হয়ে এমবাপ্পে ট্র্যাক ব্যাক থেকে শুরু করে ডিফেন্সিভ কন্ট্রিবিউশনও দিচ্ছে, যেটা রিয়াল মাদ্রিদে সে দেয় না। অন্যদিকে ওলিসে আর এমবাপ্পের যে জুটিটা, এটাও অসাধারণভাবে কাজে দিচ্ছে ফ্রান্সকে। পচেতিনো পেরেসের কাছে আমার একটা আবদার, যে কোনো মূল্যে রিয়াল মাদ্রিদে ওলিসেকে নিয়ে আসা দরকার। 250 মিলিয়ন বা 280 মিলিয়ন হোক, এই টাকাটা ওলিসে ডিজার্ভ করে। ফ্রান্স যদি এভাবে খেলতে থাকে, ওয়ার্ল্ড কাপ ম্যানেজমেন্টের উচিত ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপটা দিয়ে দেওয়া। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের আরেক কম্পিটিটর আর্লিং হালানের দল নরওয়েও অসাধারণ ফর্মে রয়েছে। কালকে তারা আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে, যেখানেও গোল করেছেন গোল মেশিন আর্লিং হালান। এই নরওয়েকেই মূলত এই ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স হিসাবে ধরা হচ্ছে, কারণ তাদের প্লেয়ারদের মধ্যে গোল কন্ট্রিবিউশন অ্যাবিলিটিটা অনেক ভালো। ডি বক্সের ভিতরে বা ডি বক্সের বাইরে তাদেরকে একটুখানি ফাঁকা স্পেস দিলেই তারা এটাকে গোলে কনভার্ট করতে পারে। রাউন্ড অফ 16-এ এই নরওয়েকে খেলতে হবে ব্রাজিলের সাথে। ম্যাচটা ব্রাজিলের জন্য অনেক কঠিন হতে পারে, কারণ নরওয়ে যে পারফরমেন্স করতেছে, এই পারফরমেন্স ব্রাজিলের বিপক্ষে করে ব্রাজিলকে আপসেট করতে পারে।